এই নিন দাদা আপনার অর্ডার। হুম। এটা কে? ও ও আমার বোন। বোনকে নিয়ে ডেলিভারি করছো? ওর শরীরটা খারাপ তাই। শরীর খারাপ? তাহলে ওকে বাড়িতে রেখে দাও, রেস্ট করতে দাও। তুমি ওকে নিয়ে রোদে রোদে গিয়ে ঘুরছো, বাইরে তো প্রচন্ড গরম। ওর ক্যান্সার হয়েছে দাদা। দাদা আমি তো চাই না যে ওকে আমি এইভাবে নিয়ে ঘুরি, কিন্তু আমাদের কেউ নেই, আমরাও অনাথ। ওকে যদি বাড়িতে একা রেখে দিই তাহলে ওকে দেখার মতন তো কেউ নেই। আর দাদা আমি যদি বাড়িতে বসে ওকে দেখাশোনা করি তাহলে তো আমাদের ইনকামই হবে না, আর ইনকাম না হলে ঘর চালাবোই কিভাবে, আর ওকে ডাক্তারও দেখাবো কিভাবে? দিদি সেলুট তোমাকে, তুমি ঘরও চালাচ্ছ আবার তোমার ছোট বোনকেও দেখছো। হ্যাঁ, আর বোন তুমি শোনো, তুমি বেশি চিন্তা করো না, তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, কারণ তুমি ভাগ্য করে একটি বোন পেয়েছো। কিন্তু তার আগে তোমার কাছে সবচেয়ে কোনটা বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে ভাববো তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না। আচ্ছা বোন, তুমি আমাকে বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? না না দাদা, এখন তো ও ঠিক আছে, এখনো চিকিৎসা হয়ে গেছে, আর 1-2 মাস ওর দেখাশোনা করতে হবে, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু আমার না তোমার জন্য খুব হেল্প করতে ইচ্ছে করছে, তুমি বলো না আমি তোমার জন্য কি করতে পারি? আরে দাদা আপনি শুধু আশীর্বাদ করুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ওই সব তো ঠিক আছে, কিন্তু তোমার এখনো তো অনেক খারাপ সময়, তুমি তোমার বোনকে নিয়ে এখনো ঘুরে ঘুরে ডেলিভারি করছো। তুমি বলো আমি তোমার খারাপ সময়ে কিভাবে আমি তোমার পাশে থাকতে পারি? ব্যাস শুধু সময়ের অপেক্ষা, 1 মাসের তো ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি 1 মাসে যত টাকা ইনকাম করো সেই টাকাটা আমি না হয় তোমাকে দিয়ে দিই। কেন মজা করছেন দাদা? আরে না না, আমি মজা করছি না, দাঁড়াও, এই নাও টাকা। দাদা এটা কি করছেন? আরে রাখো না, 1 মাস ঘরে থেকে তুমি তোমার বোনকে দেখাশোনা করো, যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আবার বাইরে কাজ করো। নাও ধরো। এখনকার দুনিয়ায় এইভাবে কে কার হেল্প করে? আচ্ছা চলো, হেল্প ভাবে নিতে হবে না, আমি এখানেই থাকি, যখন তোমার সব প্রবলেম মিটে যাবে তখন তুমি আমাকে সে ফেরত দিও। আচ্ছা নাও টাকাটা ধরো, এখন তুমি ধার হিসাবে রাখো। আর বোন তুমি একদম চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাবে।